بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مدح الفاسق غضب الرب تعالى واهتز له العرش. رواه البيهقي في شعب الإيمان أو كما قال عليه الصلاة والسلام. আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুব খেয়াল করে শুনুন জয় কৃষ্ণপুরের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে, কোনো ভ্রান্ত সংবাদ, কোনো ভুল সংবাদ অথবা যে কোনো সংবাদ যদি তোমাদের কাছে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সংবাদটা আসার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম নম্বর কাজ হলো ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। যদি তোমাদের কাছে কোনো খারাপ সংবাদ আসে অথবা কোনো পাপিষ্ঠ সংবাদ আসে, ভুল কোনো কথাও যদি আসে, কারোর কাছ থেকে শোনা মাত্রই সেইটা তোমরা বিশ্বাস করে নেবে না। সর্বপ্রথম তোমার কাজ হলো ওই কথাটাকে জাস্টিফাই করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন, কেউ যদি বলে অমুক লোকটা চুরি করছে, জাস্টিফাই করে না, বলার সঙ্গে সঙ্গে বলে হলেও হতে পারে, আসলে না। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার খবরদার, ভালো করে না শুনে ওই ব্যক্তির কথাটা প্রথমেই তোমরা গ্রহণ করে নিও না। কেননা এই সংবাদটা তো সত্য নাও হতে পারে, মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না। বর্তমানে ফেসবুকের নিউজ সবই কি 100% সত্যি? জোরে বলেন সত্যি কিনা? আল্লাহ নিষেধ করলেন, রব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। ও মানুষেরা, খবরদার খবরদার, কোনো ভুল কথা শুনে আগেই সিদ্ধান্ত নিবা না। এমন হতে পারে ভুল একটা কথা শুনে তুমি সিদ্ধান্ত নিয়া একটা গোষ্ঠীর সাথে মারামারি লেগে গেল। জোরে বলেন কি লেগে গেল? আমার আল্লাহ বলতেছেন কোরআনে সূরাতুল হুজরাতের 5 নম্বর আয়াত। আজকে সূরাতুল হুজরাতটা টানছি 5 থেকে শুরু করে 8 পর্যন্ত তাফসীর করব, শুনতে রাজি আছেন না নাই? আলামিন বললেন, খবরদার খবরদার, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। তোমার এই সংবাদটা শোনার পর এটা না জেনে না বুঝে ভুলবশত তোমার কোন গোত্র একটা গোষ্ঠীর লোকের সাথে আর একটা গোষ্ঠীর দ্বন্দ্ব লেগে যেতে পারে। এই দ্বন্দ্বের কারণে যদি 5টা মার্ডার হয়, খুব ভালো করে খেয়াল করবেন, এই দ্বন্দ্বের কারণে যদি 5টা মার্ডার দুই পক্ষে অথবা 6টা মার্ডার হয়ে যায়, এই পক্ষে 3টা ওই পক্ষে 3টা, বলুন তো আমার ভাইজানেরা, জয় কৃষ্ণপুরের এই ধার্মিক মুসলমানেরা, আপনারা বলুন তো এই 6টা লাশের দায়ভার কি কেউ নিতে চাবে নাকি? জোরে বলেন, নিতে চাই কি চাই না?
মানুষ মারা যায় তাকে ফেলে রেখে কেস খাওয়ার ভয়তে বাড়ি ছাড়ে কি ছাড়ে না? যারা বলেন ছাড়ে কি ছাড়ে না? তাই কিন্তু নিল না, যে যাওয়ার সে চলে গেল। অন্য মানুষ ফায়দা ঢুকলো, পকেট করলো মোটা, টাকাটা বড় বাজেট করলো, দিল অন্যের খোটা, কোর্ট কাছারি করলো সবে একই সাথে গিয়ে, টাকা পয়সা করলো তারা পকেট ভরে নিয়ে যায়। কারণ ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো? কেবল কিন্তু শুরু। সুতরাং এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, ও বান্দা খবরদার খবরদার, জাস্টিফাই না করে কোন সংবাদ গ্রহণ করো। হঠাৎ করে কেউ যদি কোনো মুসলমানের নামে একটা খারাপ কথা বলে, মা বোনেরা খেয়াল করে শোনো, কোন মেয়ের নামে যদি কেউ কখনো দুর্নাম রটায়, অমুক মেয়েটা খারাপ, ইসলামের নিয়ম হলো কোন ব্যক্তিকে খারাপ প্রমাণ করতে হলে একজন নয়, দুইজন নয়, মিনিমাম 4-4জন সাক্ষী হাজির করতে হবে। কি বলেন ঠিক কিনা? মন চাইলো তুমি আর একজনের মেয়ের খারাপ বলে দিলে, তোমার ক্ষমতা আছে, তুমি সমাজের প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ, তাই বলে যে একজন গরিব মানুষের মেয়েকে খোঁটা দিবা, এই ধরনের বদ চরিত্র তোমার ভিতরে আসলো কোত্থেকে? কি বলেন ঠিক কিনা? গরিব মানুষের মেয়েটা সামান্য একটা ভুল করলে দুনিয়া শুদ্ধ প্রচার করে ফেলায়। কি বলেন ঠিক কিনা? আর বড় লোকের মেয়েরা যদি কোনো ভুল করে, ওই বিষয়টা অন্যভাবে ধামাচাপা দিয়ে তাদেরকে সেভ করার চেষ্টা করে। কি করে না? আল্লাহ সেটাও নিষেধ করে দিয়েছে। আমার আইনে সবার ক্ষেত্রে সমান অধিকার। আমি আল্লাহ কাউকে ছোট করে দেখি না, কাউকে বড় করে দেখি না। আমি পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করেছি সমতা বিরাজ করার জন্য। আমার কাছে ধনী আর গরিব সব সমান। যেমন আমার যাই নামাজের পাটিতে দাঁড়ানো কোনো মুসল্লি কোনো ধনী কোনো গরিবের পাশে দাঁড়াবে না, এমন কোন রেকর্ড নাই। কোন গরিব কোন ফকিরের পাশে দাঁড়াবে না, এমন কোন রেকর্ড নাই। ও কোন টাকাওয়ালা লোক কোন অর্থবিত্তহীন লোকের পাশে দাঁড়াবে না, এমন কোন জায়গা নাই। বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার নিয়ম করে দিয়েছেন, ওই যায় নামাজে যখন মানুষ দাঁড়িয়ে যায়, কে ধনী কে গরিব তার কোনো ভেদাভেদ নয়। সব মানুষগুলো এক কাতারে দাঁড়িয়ে আমার আল্লাহর সিজদা দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিধানটা আরো জোরে বলেন কার? এই বিধানটা যদি সমাজে সব জায়গায় সমানভাবে পালিত হতো, সবাই যদি বিধানটা বাস্তবায়ন করত, এখান থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ স্থান পর্যন্ত, সর্বোচ্চ আইনের জায়গা পর্যন্ত যদি এই স্থান এই হুকুমটা বাস্তবায়ন হয়ে যেত, বাংলার মানুষ বেনামাজি থাকতে পারত না। জোরে বলুন ঠিক কি না? আমরা চাইতো একটা দিন এদেশের মানুষ কোরআনটা বুঝে কোরআনের অনুযায়ী চলুক, কোরআনটা দিয়ে এই দেশটাকে সুন্দরভাবে চালাকে থাকি। আমরা চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।